পাঁচটা সন্তান, তিনটে মেয়ে, দুটো। আমরা এই যে দেখে আমরা 12,500 টাকা তুলে দিয়েছি, দেশ বিদেশ থেকে টাকা দিয়েছে। যা পিতামাতা কান্না করে বলছে, ওরে সন্তানের নাম রেখেছিল উৎপল, সে ছিল আমার মনের বল। সে আজ পরিত্যাগ করে দক্ষিণেশ্বরে, বাগুইআটিতে কোনো মেয়ে দেখে না। এক জামাই প্রতারণা করে সমস্ত শ্বশুরের জমি বিক্রি করে দিয়ে গেছে চাকরির নামে। আমরা সেখানে গিয়েছি। আপনাদেরও কাছে বলছি, কোনো সন্তান সন্ততি যদি আমাদের সমাজের লেখাপড়ায় কোনো কিছুতে যদি অসুবিধা হয়, কোনো পিতামাতার যদি অসহায় অবস্থা থাকে, দুর্গতি অবস্থা থাকে, অবশ্যই আমাদের জানাবেন। আমরা সম্মিলিতভাবে সমস্ত ভাই বন্ধু বান্ধব যারা যেখান থেকে পারি, আমরা তাদের এসে পাশে দাঁড়াবো। কারণ আমার শুধু পিতামাতাই পিতামাতা নয়, প্রত্যেকটা মতুয়া সমাজের পিতামাতা আমাদের পিতামাতা, প্রত্যেকটা মতুয়া সমাজের ভাই বোন আমাদের ভাই বোন। কথা বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারছেন? একদম পরিষ্কার, একদম পরিষ্কার কথা বলছি। তাই এই ভয় দূর করতে হবে যে ওই ব্রাহ্মণ দিয়ে না করলে, আরে ওর শ্রেণীকর্তা কি লিখেছে, ওর শ্রেণীকর্তা কি লিখেছে, একদম ডাইরেক্ট প্রমাণ দিচ্ছি। 8 নম্বর গানে, পরিশিষ্টের 8 নম্বর গানে কি লিখেছে? গোলক হচ্ছে স্বর্গ, স্বর্গ মানে গোলক, গোলকাধিপতিকে হরিচাঁদ যিনি, গোলকাধিপতি তিনি। এই জায়গায় কি লেখা রয়েছে? যারা বোঝে না তাদের একটু লেখাপড়া শিখিয়ে এই জায়গায় বলবেন। জন্ম নিল হরিশ্চন্দ্র নমশূদ্র কোলে, গোলক ছেড়ে গোলকের ধন এলো ভূতলে। তাহলে তোমাকে গোলকে পাঠাতে হবে না, সেই গোলকের ধন হরিশ্চন্দ্র তোমার নমকুলে এসেছে। তাহলে তুমি কোথায় পাঠাবে? আরে স্বর্গ, গয়া, গঙ্গা, কাশী, এখানেই লেখা আছে, এখানেই লেখা আছে। 120 নম্বর গানে চলে যান, কি লেখা রয়েছে? শ্রী হরিপাদ আমার জন্ম মৃত্যু দুটি অসৌচ পল। এইসব গান গাবেন যারা মতু এই শ্রদ্ধা অনুষ্ঠানে যাবেন, তারা এইসব গান গাবেন। আমার জন্ম মৃত্যু দুটি অসৌচ পল, তাইতে পূজা ব্রত হলো হতো, আমার বৈদিক ক্রিয়া সব বাদ পড়িল, হারে বাদ পড়িল। এর মানেটা কি? এখানে 3 নম্বর পদে কি লিখছে? শ্রী হরিপাদ পদ্ম গয়ায়। ভালো করে শোনেন, পিণ্ড দেয় কোথায়? পিণ্ড দেয় কোথায়? সারা ভারতবর্ষের মানুষ ওই গয়ায়। আর এখানে কি বলছে? অশ্বিনী শ্রী হরিপাদ পাদ্য গয়ায়। তাহলে আমার শান্তি হরির চরণ হচ্ছে গয়া। আর কি বলছে? শ্রী গুরু পাঠালেন আমায় যোগমায়া জননীর শ্রাদ্ধ করিবার আশায়। অর্থাৎ এই সংসার হচ্ছে মায়া, সেই মায়ার শ্রাদ্ধ করবার জন্য আমাকে ওখানে ওই শ্রী হরিচাঁদের চরণে পাঠালো। আমার সব ঘুচায় মন মোড়ায়, মন পুরা আউল করিল, মানে পাগল, হরি নামে আমি পাগল হয়ে গেছি। তাহলে অশ্বিনী কর্তা সব লিখে গেছে। তা আপনারা এই কথা মানেন না কেন? আর যারা না মানে, যত বড় শাস্ত্রকার হোক, ঠিক আছে, যোগ 2য় অধ্যায় সেখানে লিখেছে, নৈনং সিন্ধং সন্তি শাস্ত্রাণি নৈনং দাহতি পাবক না চাইনং ক্লেদে আন্তপন শশয়তি মারুত। এর মানে কি? অর্থাৎ যে আত্মা, সেই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না। ভালো করে বুঝবেন, আগুন দ্বারা পুড়ানো যায় না। চিতায় গিয়ে আমার এই দেহ কাঠামোটাকে পুড়ানো হচ্ছে, কিন্তু আত্মা পুড়ছে না, আত্মাকে পুড়ানো যায় না। আর কি বলছে? জলে ভিজানো যায় না। আমরা যে অস্থি ভাসিয়ে দিচ্ছি, তাই সে আত্মা নামক সত্তাটা, তাকে জলেও ভাসানো যায় না। আর কি বলা হচ্ছে? বায়ুতে তাকে সিক্ত করা যায় না। আমি বলছি না, যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ মানেন, রাধা কৃষ্ণ মানেন, গৌর ভক্ত, আমি বলছি না, গীতার কথা বলছি। তো ভগবান, আপনারা কোন ভগবানকে মানেন? আমি জানতে চাই। আপনারা হরিচাঁদকে মানেন না কৃষ্ণকে মানেন? আপনারা কাকে মানেন? না ব্রাহ্মণদের ওই তন্ত্র মন্ত্র যাগযজ্ঞ মানেন? ওই তো নিয়ে এসছি, ওটারও প্রমাণ দেব। আপনারা কোনটা মানেন? আত্মা কি? লালন ফকির গেয়ে গেছে গানের, প্রমাণ দেব এখানে। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, কম নেই গাইছে না? অচিন পাখি।
আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে। মিলে যাচ্ছে না? লালনের অচিন পাখিকে, বিজয় এর পোষা পাখিকে, তারকের, এবার তারকের প্রমাণ দিচ্ছি। অজাপা বলো যারে সেই মানুষ হাওয়া ভরে এই ঘরে বিরাজ করে, ঘর সাততলা, তারে কেউ না চিনি কেউ না দেখি, এরে কেউ না চিনি কেউ না দেখি, পলকে দেয় রে পাখি শরিকি না শরিকি আলা। প্রমাণ দিয়ে গেলাম লালন, বিজয় এবং তারকের যে আত্মা কি প্রাণবায়ু রূপে এই দেহের মধ্যে যায় আর বেরোয় অচিন পাখি, সেই পোষা পাখি, তারে কেউ না চিনি কেউ না দেখি, তারে কয়জনা। আত্মা বলে এই প্রাণবায়ু যখন শেষ নিঃশ্বাস পরিত্যাগ হয়ে বায়ুর সাথে আবার মিশে যাচ্ছে, সেই আত্মার আর কি থাকে? তাহলে আমরা যখন শ্রাদ্ধ করে, আমার বোন 3 দিনে শ্রাদ্ধ করবে, ওই আত্মাকে স্বর্গের থেকে নামায়ে পিণ্ড দেবে। আবার আমি যখন শ্রাদ্ধ করব 10 দিনে আমার বাবা আমার আত্মাকে এই ধরাধামে এনে তার গোষ্ঠীর পিণ্ডি চটকে শ্রাদ্ধ করব। এই কুসংস্কার, অনাচার, ব্যভিচার দূর করবার জন্য আজকে হরিচাঁদ গুরুচাঁদ আমাদের মতো অনেক মতুয়া সেনা তৈরি করেছে। আমরা আর কখনো থামবো না। আমরা যুক্তি সহকারে শাস্ত্র গ্রন্থ নিয়ে, আমরা তথ্য নিয়ে কথা বলবো। ধর্ম দর্শনকে এইভাবে এগিয়ে নিয়ে যাব। তাই আপনাদেরও আমরা সহযোগিতা চাই। আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের ভক্তি, আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন আমার ঠাকুরের ধর্ম কর্ম নিয়ে এগিয়ে যেতে পারি। আর আজকে যারা হেয় করছেন, ঘৃণা করছেন, অবজ্ঞা করছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, তারাও শুনে রাখুন, আপনারা ভুল করছেন। আপনাদের সচেতনা জাগ্রত হোক, আপনাদের মনুষ্যত্ব জাগ্রত হোক। আপনারা বিচার বিবেচনা করে কোনটা সংস্কার কোনটা কুসংস্কার এইগুলো মূল্যায়ন করে আপনারাও আসুন। আপনাদেরকে আমরা দূরে সরিয়ে দেব না। আমরা সকলেই মতুয়া ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদ নাই। জয় জয় শান্তি, হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রীতি।